পরনারী বশীকরণ, পরের স্ত্রী বশীকরণ, এক কথায় আমি বলি পরকীয়াকরণ। তো আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি এটা হচ্ছে পরনারী বশীকরণ, একটি তাবিজ। একটি তাবিজ, জ্বালাময়ী একটি তাবিজ নিয়ে কথা বলছি। একটি কুফরি কালাম, একটি শরীয়ত ব্যথিত, মানে শরীয়তের বাহিরে, এটা শরীয়ত বিরোধী একটা কাজ। যেহেতু হারাম একটা কাজ, তো হারামি একটা তাবিজ দিলাম, ঠিক আছে? কারণ পরের স্ত্রীকে বশী করা এটা তো ভালো কাজ না, পরনারীকে বশীকরণ করা এটা তো ভালো কাজ না। তো হারাম কাজের জন্য হারামি তাবিজ দিলাম, ঠিক আছে? হারাম কাজের জন্য হারামি একটা তাবিজ আপনাদেরকে দিলাম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা টপিক, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। তো তন্ত্রবিদ্যার অনেক অনেক মন্ত্র, তন্ত্র, নকশা, টুটকা, বিভিন্ন জিনিস আপনাদেরকে শিখিয়েছি বা দেখিয়েছি। তো কিছুগুলো কথা আপনাদেরকে আজকে বলবো, শুনতে হবে। আজকে কথাটা বলতাম না, তো কিছু কারণে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। আর মেন কিছুগুলো পয়েন্ট আছে, সেগুলো বলতে গেলে তো ইউটিউব আবার আমাকে বাধাগ্রস্ত করে। এটা কেন বলছে, মানে ধরে বসে ওই কথাগুলো। তো যাই হোক, বিশেষ করে যারা পরকীয়া করবেন, যারা পরের স্ত্রীর সঙ্গে পরকীয়া করেন, পরনারীকে বশীকরণ করবেন বা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করবেন, সংসার থাকা সত্ত্বেও যারা এগুলো করে, তারা কিন্তু ভুল পথে চলেছেন, ভুল পথে চলেছেন। তো ভুল পথ থেকে ফিরিয়ে আসা ভালো। একটি কথা মনে রাখবেন, পরকীয়া করলে আপনার সংসারে অভাব অনটন আসবে। পরকীয়া করার কারণে আপনার ইনকামে বরকত নষ্ট হয়ে যাবে। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবেন, চোখে দেখবেন, কিন্তু কোথায় দিয়ে কোথায় চলে যাবে বুঝতেও পারবেন না। এটা অনেক খারাপ একটা জিনিস। এরপরেও যারা করতে চাইছেন আমি বুঝিয়েছি, তারপরও আমার কাছ থেকে চেয়েছেন, আমি দিলাম। আপনারা আমার কাছে পাইতে চান, আর আমি ওয়াদা করেছি, যার কারণে আপনাদেরকে দিয়েছি। কেউ প্রশ্ন তুলবেন না কেন দিলাম। আপনার দরকার নাই, আরেকজনের দরকার আছে। আপনি চাননি, আরেকজন চাইছে, প্রশ্ন শেষ। দ্বিতীয়ত, এই যে মন্ত্র, যে নকশাটা আপনাদের সামনে আমি রাখছি, এই নকশাটা দিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে আপনি পরনারীকে বশীকরণ করতে পারবেন, অন্যের স্ত্রীকে আপনার খাটে আনতে পারবেন, সংসার জীবনটা নষ্ট করে দিতে পারবেন। এখন শয়তানের ধোকায় পড়ে হোক, নফসের ধোকায় পড়ে হোক, আপনি একটা অকারণ করছেন, একটা মানুষের সাথে সম্পর্ক করছেন, হয়তো জানেন না মেয়েটার সম্পর্ক বা তার সংসার ছিল, তার সাথে আপনি সম্পর্ক করছেন। সম্পর্কের এক পর্যায়ে তার কাছ থেকে নিতে 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 মানে আপনাকে নিঃস্ব করে ফেলছে। এখন আপনি কি করবেন? আপনি তো একবার অসহায়, সবকিছু শেষ করে এখন আপনাকে আর চিনেই না। মানে আপনার টাকা পয়সা খাইতে খাইতে কাঁকড়ার মতো। কাঁকড়া যখন, একটা মা কাঁকড়া যখন বাচ্চা দেয়, ডিম দেয়, তখন ওই ডিমগুলো থাকে তার পেটে, ঠিক আছে, পা দিয়ে ধরে রাখে। তো ধরে রাখার পরে এই ডিমের থেকে যখন বাচ্চাগুলো বের হয়, অসংখ্য অগণিত বাচ্চাগুলো বের হওয়ার পরে তার মাকে শোষণ করা শুরু করে, খাওয়া শুরু করে। এক পর্যায়ে মায়ের পুরো শরীরটাকে খেয়ে কাঁকড়াগুলো বড় হয়। তো তেমনি এই পরকীয়ায় যায়া আপনার পুরো সংসার জীবন, ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ যা কিছু ছিল সবকিছু শেষ। সে এখন আপনার হাতে একটা কচু ধরাই দিছে, কচু মূলা ধরাই দিছে, সে আপনাকে চিনেই না। এরকম হাজারো ঘটনার মুখোপেক্ষী আমি, হাজারো সমস্যার মুখোপেক্ষী হয়েছি, এগুলো অভিযোগ আমার কাছে রয়েছে। তো যাদের উদ্দেশ্য আমি আজকের ভিডিওটা দিচ্ছি, একজন প্রবাসী ভাই অনেকবার বলার কারণে আমি আজকের এই ভিডিওটা আপনাদের ভিতর প্রকাশ করলাম। কারণ
সে বলছে সে নাকি 17 বছর যাবত প্রবাস জীবন যাপন করছে, ভালো বিজনেস করে, ভালো টাকা পয়সা উপার্জন করে, কিন্তু তার কাছ থেকে কৌশলে টাকাগুলো আত্মসাৎ করছে। বলতেছে প্রায় কম করে হলেও 30 থেকে 40 লক্ষ টাকা আমার কাছ থেকে আত্মসাৎ করছে এই মেয়েটা। করার পর সে আমার কাছ থেকে দূরে সরে গেছে হঠাৎ করে। পরবর্তীতে সে বলতেছে আমি বিবাহিত, আমার বাচ্চা কাচ্চা আছে, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি আমাকে ডিস্টার্ব করলে আমার এই সমস্যা, তোমার কিন্তু এই ক্ষতি হবে, এগুলো বলা শুরু করছে। আরে বাবা, তোর সমস্যা ঠিক আছে, কিন্তু তুই টাকা খাইলি কেন? বন্ধুত্ব সম্পর্ক কর, ভালো চল, হ্যাঁ ঠিক আছে। তার মানে তো এই না যে তুমি একজনকে শোষণ করে খাইয়া এখন বলতেছো যে আমার সংসার আছে, পরিবার আছে, তার মানে তুমি ব্যবসা করতেছো না। তো ছেলেটা অনেক কান্নাকাটি করলো, অনেক কিছু করছে, বলছে ঠিক আছে আপনার সংসার আছে, বেশ ভালো কথা, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার কাছ থেকে যে টাকা পয়সা নিছো টাকা পয়সাগুলো দিয়ে আমাদের সম্পর্ক এখানেই শেষ। বলছে না আমি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি, টাকা পয়সা দিতে পারবো না। এখন ছেলেটা কি করবে বলেন? তো আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, হুজুর দয়া করে আল্লাহর হস্তে, আল্লাহর দোহাই লাগে আপনি আমাকে এই একটা পরামর্শ অথবা এই একটা তকবির দেন। তো আমি বললাম যে আপনাকে যদি দেই তাহলে এককভাবে দেওয়া হয়, তো এইরকম আপনার মতো অনেক হাজারো ভুক্তভোগী রয়েছে, আমি সরাসরি আপনাদেরকে একটা ভিডিও দিব, আপনার সাথে আরো 10 জনার কাজ হবে বা উপকার হবে। যার কারণে এই পরনারী বশীকরণ একটা তাবিজ আপনাদের সামনে আমি রাখলাম। এটা কিভাবে কাজ করবেন, কিভাবে এটা সঠিক ফলাফল পাবেন, আসেন আপনাদেরকে আমি নিয়মটা বলে দিই। নিয়ম বলার পূর্বে একটি কথা আপনাদেরকে বলি। যারা বলেন হুজুর আমি এজাজত চাই, আমি কাজ করব, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, আপনি কাজ করেন, আপনি কাজ করেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার কোনো তন্ত্রবিদ্যা ব্যবহার করতে গিয়ে যদি কোনো প্রকার আপনার ক্ষয়ক্ষতি হয়, কোনো প্রকার ঝামেলা হয়, পারিবারিক সাংসারিক সাময়িক কোনো ক্ষতি হলে এর জন্য দায়ভার আমি বা আমার চ্যানেল কিন্তু গ্রহণ করব না। সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাকে কাজ করতে হবে, সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? এরপরে এই কাজগুলো যারা করবেন, কাদের কাজ হবে আর কাদের কাজ হবে না আমি সেটা বলে দেই। এখন আপনি মিলিয়ে নেবেন আপনার কাজ হবে কি হবে না। আমি জানি যে কোন ব্যক্তির কাজ হবে, কোন ব্যক্তির কাজ হবে না। 1 নাম্বার, এই সমস্ত কাজ করতে গেলে মিথ্যা বলা চলে না, মিথ্যা যারা বলে তাদের কাজ হয় না। 2 নাম্বার, যারা মানুষের উপরে জুলুম করে, জালিম, জালিম, মানুষের ধন সম্পদ মেরে খায়, মানুষের প্রতি জুলুম করে, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে, মানুষের হক নষ্ট করে, এই সমস্ত মানুষরা যদি আমার তন্ত্রবিদ্যা দিয়ে কাজ করেন কোনো প্রকার কাজ হবে না। আর শরীয়ত সম্মত যে তকবিরগুলো আমি দিয়ে থাকি, কোরআনী যে আমলগুলো দিয়ে থাকি, এগুলো কোনো ইমানদার ব্যক্তি ছাড়া কাজ করলে কাজ হবে না। কারণ একজন ইমানদার ব্যক্তি সে যদি বিসমিল্লাহ কয়, সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দেয়, আল্লাহ তাআলা তার পবিত্র জবানের খাতিরে ওই ব্যক্তিকে যাকে ঝাড়ফুঁক করলো সে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। কেন হয়? কারণ এই ব্যক্তিটা একজন দামি মানুষ, আল্লাহর দরবারে সে একজন দামি মোত্তাকিন বান্দা, সে একজন মোত্তাকিন, যার কারণে তার ঝাড়ফুঁকটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর সে কিন্তু ভালো করেই যখন দোয়া করে বা ঝাড়ফুঁক করে তখন সে একটা জিনিস বলে যায় যে আল্লাহ আমি বা আমার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে তুমি, আমি উসিলা হয়ে, সে তোমার একজন বান্দা আমাকে উসিলা করে তোমার কাছে প্রার্থনা করে, তুমি তার প্রার্থনাকে কবুল করো, আমার সম্মান ইজ্জত রক্ষা করো। আমাদের বগুড়াতে জামিল মাদ্রাসায়, আমাদের বগুড়া জামিল মাদ্রাসায় একজন হুজুর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন একজন, যাকে 7 নাম্বার হুজুর বলা হতো। আমাদের জামিল মাদ্রাসার হুজুরকে 7 নাম্বার হুজুর বলা হতো, ঠিক আছে? 7 নাম্বার হুজুর। তো আল্লাহর এই বান্দা, আল্লাহর এই নেক বান্দা অনেক বিষয়ে তকবির করতেন, বিশেষ করে জিনের তকবিরটা করতেন খুব সিরিয়াসলি। তো কোনো ব্যক্তিকে যদি জিন ধরতো, যে জিন ছাড়তেছে না, ফকির ফকরান্তি দিয়া তান্ত্রিক দিয়ে ছাড়াইলে আবার আসে ধরে, এরকম আছে না? অনেক জিন আছে, বারবার আক্রমণ করে, বারবার আক্রমণ করে, ঠিক আছে? ছাড়াইলেও ছাড়ে না, আবার ধরে, আবার ধরে।
তো এই সমস্ত রোগীকে যদি ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হতো, তাহলে হুজুর খালি বলতো যে 7 নাম্বার হুজুর বলছে, জামিল মাদ্রাসার 7 নাম্বার হুজুর বলছে তুই এখান থেকে চলে যা, নাইলে কিন্তু তোকে শাস্তি দিবে। এতটুকু বলে দিত ওই রোগীর অভিভাবককে, এই কথাটা বলে দিত। ওই রোগীর অভিভাবক এসে রোগীর কানে কানে অথবা জোরে যদি বলতো, এই জামিল মাদ্রাসা 7 নাম্বার হুজুর বলছে তুই এখান থেকে চলে যা, নাইলে কিন্তু তোকে শাস্তি দেওয়া হবে। বাস এতটুকুই যথেষ্ট ছিল। আল্লাহর বান্দার জবানের এতটা পাওয়ার ছিল আল্লাহর কাছে যে এই কথা বলা দরুনে যত খারাপ জিন হোক ওই রোগীর শরীর থেকে পালিয়েছে, যত খারাপ জিন হোক ওই রোগীর শরীর থেকে পালিয়েছে। তাহলে চিন্তা করেন আল্লাহওয়ালা মানুষের কত দাম। আল্লাহর কাছে আল্লাহওয়ালা মানুষের, ইমানদার মানুষের, মমিন ব্যক্তির কত দাম। মহান আল্লাহ তাআলা বলছেন কোরআন হচ্ছে মমিনদের জন্য শেফা। তো কোরআন দিয়ে কাজ করতে গেলে আপনাকে মমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। তো আপনি মিয়া সারা দিনের ভিতরে 100 কথার ভিতরে 99টা মিথ্যা বলেন, হাজার হাজার অন্যায় অপরাধ করেন, অন্যর ধন সম্পদ মাইরা খান, হালাল হারাম বুঝেন না। আমি আমার চ্যানেলে ভালো ভালো তকবির দিছি, কোরআনে আমল দিছি, আপনি করলেন, আপনার কাজ হলো না, আপনি আমাকে দোষ দিবেন বা আমার আমলের দোষ দিবেন? মিয়া নিজের চেহারাটাকে মাপেন, নিজের আখলাককে মাপেন যে কাজের যোগ্য কিনা আপনি। এরপরে যারা বলে যে কাজ হয় না, এরপরে যদি বলেন আমার কথার যা বলছি তার বাইরে যদি আমি যদি বেশি কিছু বলে থাকি তখন আপনি বলবেন। তো যাই হোক, কুফুরি কাজ যদি শয়তানও করে তাও হয়, কিন্তু ইসলামিক শরীয়ত মতো যে কাজগুলো সেগুলো যাই তাই করলে হয় না। এখন দেখেন এই নকশাটার জাকাত দিতে হবে। 21টি নকশা লেখে নদীতে ফেলে দিবেন, 21টি নকশা একদিনে লেখে নদীতে ভাসিয়ে দিবেন এবং পরবর্তীতে 3টা নকশা অঙ্কন করে একটি নকশা শ্মশানে পুঁতে দিবেন, একটি নকশা কবরে পুঁতে দিবেন, একটি নকশা ওই মেয়ের চলাফেরার পথে পুঁতে দিবেন। বাস আপনার কাজ শেষ। যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন 24 থেকে 72 ঘন্টার ভিতরে সে আপনার বশীকরণ হবে, 100% গ্যারান্টি। অত্যন্ত কঠিন একটা কাজ দিলাম, খুব সহজে করতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথায় ভাষায় যদি ভুল হয়ে থাকে, বেদবি মনে করেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, কারণ আমি স্টেট কাট কথা বলা পছন্দ করি, যার কারণে সোজা সাপটা